হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে ওই 6টা মতো। তো রান্নাবান্না শুরু করতে হবে, তো সেই কারণেই আর কি ঘুম থেকে উঠেছি ওই 5:30টার দিকে। তারপরে ফ্রেশ হয়ে দেখো চলে এলাম রান্নাঘরে। তো আজকে একটু আগেই রান্নাটা বসাচ্ছি কারণ হাজবেন্ড যাবে ওর আগের অফিসে, মানে আগের ব্রাঞ্চে। তো গতকালকে আমাকে বলে রাখেনি যে ও অন্যান্য দিনের থেকে আজকে একটু আগে বেরোবে আর হচ্ছে লাঞ্চটা ক্যারি করবে। তো যদি এটা আগে বলে দিত তাহলে আমি সেই মতো করে তানিয়াকেও বলে রাখলে ও আগে এসে হচ্ছে রান্নাবান্না করে দিতে পারতো। তো যেহেতু তানিয়াকে বলা হয়নি তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো যতদূর সম্ভব হচ্ছে রান্নাটা আমি গুছিয়ে নেব আর তানিয়া এলে যতটুকু বাকি থাকবে ততটুকুই করবে। তো হাজবেন্ডের আগের ব্রাঞ্চে তো ক্যান্টিন নেই, তো আগে যখন ওখানে যেত তখনও বাড়ি থেকে লাঞ্চটা ক্যারি করতো। আর এখন যেহেতু 2-1 দিনের জন্য যেতে হবে তাই এখনও কিন্তু লাঞ্চটা ওকে ক্যারি করতে হবে। আর ব্রেকফাস্টটা বাড়ির থেকে করেই যাবে। আর সেই মতো করেই লাঞ্চ আর ব্রেকফাস্টের প্রিপারেশনটা দেখো শুরু করে দিয়েছি। তো ফার্স্টেই একটু আটাটা মেখে রাখলাম আর এখানে দেখো ভাত ডাল বসিয়ে দিয়েছি আর করছি একটু আলু পেঁয়াজকালি ভাজা আর তার সঙ্গে করব একটু আলুর দম। তো যেহেতু লাঞ্চের জন্য রুটি নেবে তো সেই জন্য আলু আর পেঁয়াজকালি ভাজা আর তার সঙ্গে একটু আলুর দম দিয়ে রুটিটা ওকে দিয়ে দেব। আর যেহেতু বাড়ি থেকেই ভাত খেয়ে যাবে তো সেই জন্য ডাল আর একটু এই আলু পেঁয়াজকালি ভাজা ওটা দিয়ে খেয়ে চলে যেতে পারবে। আর মাছের ঝোলটা যেহেতু এখন দরকার হবে না তো সেই জন্য মাছের ঝোলটা ভাবছি একটু পরেই করব। আর এর মধ্যে যদি তানিয়া চলে আসে তাহলে মাছের ঝোলটা ওই করে নিতে পারবে। তো দেখো এদিকে হচ্ছে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। তো আজকে ডালটা করেছি আম দিয়ে। তো এদিকে আলু পেঁয়াজকালি ভাজা ওটা আগেই হয়ে গেছিলো আর ডালটাও হয়ে গেল। আর ওদিকে প্রেসার কুকারে আমি কটা আলু সেদ্ধ হতে বসিয়েছিলাম। আর এরই মধ্যে তানিয়াও চলে এসেছে, তো আলুগুলো খোসা ছাড়িয়ে ওকে কেটে দিতে বললাম। তো এদিকে আলুর দমটা আমিই বসিয়ে দিচ্ছি। তো এই যে মশলাটা তো ফ্রিজে পেস্ট করাই থাকে। তো একটু আদা জিরা কাঁচা লঙ্কা বাটা ফোড়নে দিয়ে দিলাম আর একটুখানি দেব হিং। আর যেহেতু মটরশুঁটি দেবো তো সেই জন্য দেখো ভাজার মধ্যেই হচ্ছে মটরশুঁটিটা দিয়ে দিলাম। তো খুব শর্টকাটে করব যেহেতু সময় খুব কম। তো তাই ভাবছি যত তাড়াতাড়ি হয় রান্নাটা তত তাড়াতাড়ি করে দিতে। তো এইদিকে দেখো মশলাটা কষে একটু আলুগুলো দিয়ে ঝোলটাও দিয়ে দিলাম। তো যতক্ষণে আলুর দমটা হবে ততক্ষণে এদিকে রুটিগুলো বেলে নেব। তো একটা ওভেনে তো আলুর দম হচ্ছে আর একটাতে রুটি সেঁকছি আর একটাতে ওদিকে কিন্তু তানিয়া মাছের ঝোল বসিয়ে দিয়েছে। তো আজকে হবে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। আর কিছু কাতলা মাছও রয়েছে, তো যেহেতু ট্যাংরা মাছগুলো ভীষণই ছোট তো বললাম কি ছেলের জন্য কয়েক পিস কাতলা মাছও ওই ঝোলের মধ্যে দিয়ে দিতে। তো এদিকে হাজবেন্ডের জন্য খাবারটা বেড়ে নিলাম আর এই যে ওর জন্য লাঞ্চটাও প্যাক করে দিচ্ছি। তো আজকের দিনটাতে আমার সেই আগেকার কথা মনে পড়ছে। একটা সময় ছিল যে এরকমই আমাকে ভাত ডাল মাছের ঝোল সবজি রুটি সব একই সময়ে করে দিতে হতো। তখন ওই যে বাড়ি থেকে যেহেতু ভাত খেয়ে যেত ভাত ডাল সবজি আর ওদিকে মাছের ঝোল ডাল সবজি ভাত ওগুলো আবার লাঞ্চের জন্য প্যাক করে দিতে হতো। তো সেই সময়টা ভীষণ কষ্টের মধ্যে গেছে, মানে রান্না এতগুলো রান্না একসাথে করে তার উপর আবার লাঞ্চ বক্স গুছিয়ে দেওয়া হাজবেন্ডকে ভাত বেড়ে দেওয়া। তো সেই দিনগুলোর কথা মনে পড়লে না ভীষণ খারাপ লাগে। আর তখন ঘুম থেকেও আরও আগে উঠতে হতো আমাকে, যেহেতু হাজবেন্ড ওই 7:30টার মধ্যেই বেরিয়ে যেত। তো ওই যে 7:30টার মধ্যেই আমাকে কিন্তু এতগুলো খাবার ওকে রান্না করে গুছিয়ে দিতে হতো। তো ওদিকে তানিয়া রান্না বান্না করে দিয়ে চলেও গেছে। তো রান্না বলতে আজকে শুধুমাত্র মাছের ঝোলটাই করেছে আর বাকিটা আমার প্রায় হয়েই গেছিলো। তো তারপরে যেহেতু অত কিছু রান্না বান্না করেছি তাই আজকে ছেলের টিফিনটা একটু শর্টকাটেই ছেড়ে দিলাম। তো আজকে ওকে টিফিনে দিয়েছি ম্যাগি। তো টিফিনটা গুছিয়ে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে একদম গাড়িতে তুলে দিয়ে এসেছি। তারপরে এসে আমি কোনো রকম দুটো খেয়ে নিয়েছি। তারপরে দেখো আবার হচ্ছে ঘর গোছাতে শুরু করে দিয়েছি। তো বেডরুমটা তো সকালবেলা গোছানো হয় না, বিভিন্ন কাজে থাকি আর আজকে তো আবার আমার রান্নাবান্না ছিল। তো সেই জন্য এখন স্নানে যাব তাই ভাবলাম কি বেডরুমটা আগে একটু গুছিয়ে রেখে যাই। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রুষা পাখি আইডি থেকে। তো লিখেছে রাতে ভিডিওটা দেখেছিলাম কমেন্ট করা হয়েছিল না, তাই এখন দুপুরবেলা কমেন্ট করলাম। খুব সুন্দর ভিডিও, ভালো থেকো।
তো অনেক ধন্যবাদ রুষা তোমাকে, এভাবেই আমার পাশে থেকো। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ওয়ান্ডারফুলি সোনালি আইডি থেকে, তো লিখেছে নাইস শেয়ারিং। তো অনেক ধন্যবাদ তোমাকে। তো তারপরে এদিকে দেখো স্নান সেরে এখন ঠাকুর ঘরে চলে এলাম। আর জানো তো ইদানিং আমার ঠাকুর ঘরে ইঁদুরের উপদ্রবটা ভীষণ বেড়েছে। তো এই যে গত বৃহস্পতিবারে তো পুজো করেছিলাম, লক্ষ্মী পুজো, মানে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো। তো ওই দিন তো ঘটের উপর একটা কলা দিতেই হয়। তো এই কদিন বেশ ভালোভাবে গেলেও গতকালকে রাতে কিন্তু সেই ঘটের কলাটা নিয়ে গেছে। আর এদিকে তো প্রদীপটা রাখলে প্রদীপের সলতেটাও মাঝে মধ্যে নিয়ে চলে যায়। আর ওই সলতেটা নিতে গিয়ে প্রদীপটাকেও কখনো কখনো উল্টে রাখে। তো চলো, এখন তো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল। তো আমার ছোট্ট একটা পার্সেল এসছে, সেটা এখন তোমাদের সাথে আনবক্সিং করব। তো আমি ছোট্ট একটা তারকা প্যান অর্ডার করেছিলাম। তো সেটারই আজকে ডেলিভারি দিয়ে গেছে। সকাল পর্যন্তও দেখাচ্ছিল যে এটা কালকে ডেলিভারি দেবে। তো আজকে হঠাৎ করেই আর কি এটা ডেলিভারি দিয়ে গেল। তো মাঝে মধ্যে কী হয় বলো তো, অনেক সময় একটু ডাল ফোড়ন দিতে প্রয়োজন হয়, বা মাঝে মধ্যে একটু শুকনো লঙ্কা ভাজা এগুলো করতে হয়। তো ছোট্ট একটা এরকম প্যান থাকলে বেশ ভালোই হয়। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, এর মধ্যে কিন্তু নমিতা দি এসে কাজও করে দিয়ে গেছে। তো ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসার পরে নমিতা দি এসেছিল কাজ করতে। তো যেহেতু আমার হাতে খুব কম সময় ছিল, তো সেই জন্য তাড়াতাড়ি করে বিছানাটা, তারপরে এই সোফার কাভারগুলো তুলে সমস্ত কিছু ডাস্টিং করে দিয়েছিলাম। তো সেই সময় আর কি ডাস্টিং করার সঙ্গে সঙ্গে এগুলোকে গুছিয়ে রাখা হয়নি। তো সেই জন্য ভাবলাম যে এগুলো এখন এইভাবেই থাক, স্নান সেরে পুজো সেরে তারপরে এগুলোকে ধীরে সুস্থে গুছিয়ে নেব। তো সেই মতো করে কিছু জামা কাপড় ছিল সোফার উপর, সেগুলোকে ভাঁজ করে নিলাম। আর এখন এই যে সোফাটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে এই যে বেশ কয়েকদিন হলো এই জায়গাটা বেশ অগোছালো, তো এটাকেও এখন গুছিয়ে নেব। আর এই যে একটা ফ্রুটির প্যাকেট দেখছো, এটা হচ্ছে আমার ছেলের অ্যানুয়াল স্পোর্টসের দিন ওকে স্কুল থেকে টিফিনের সঙ্গে এটাও দিয়েছিল। তো এটা জানো তো আমরা কেউই খাই না, মানে খেতে পছন্দ করি না। তো সেই জন্য এটা সেইভাবেই পড়ে আছে। প্রত্যেকদিন ভাবি যে এটা নমিতাদিকে দিয়ে দেবো, সেটা আর মনে থাকে না। তো এখন ঘড়িতে বাজে ওই 11:30 মতো। তো অনেকটা সময় রয়েছে দুপুরের খাওয়া দাওয়া করতে। তো ভাবলাম আজকে একটা বড় কাজ সেরে ফেলি। তো এখন যেহেতু শীতটা অনেকটাই কম, আর ভারী ভারী শীতের পোশাকগুলো তো এখন প্রয়োজন হবে না, তাই ভাবলাম ওগুলোকে গুছিয়ে রাখি। আর এরই মধ্যে টুকটুক করে কিন্তু আমি একটা একটা করে সমস্ত শীতের পোশাকই কিন্তু কেচে নিয়েছি। খুব হালকা যেগুলো সেগুলোই আর কি এখনও রেখে দিয়েছি। যদি কখনো প্রয়োজন হয় তাহলে ওই হালকাগুলো দিয়েই কাজ চালিয়ে নেওয়া যাবে। তো এখন হাজব্যান্ডেরগুলো, ছেলেরগুলো, আমারগুলো সবই ভাঁজ করে নেব। তারপরে এগুলোকে জায়গা মতো তুলে রাখবো। তাছাড়াও আমাদের ডেইলি ইউজের জামা কাপড়গুলো রাখার জন্য আমি যে আলমারিটা ব্যবহার করি, সেটাকেও ভাবছি আজকে সুন্দর করে গুছিয়ে নেব। তো সবার আগে হাজব্যান্ডের যে শার্টগুলো ছিল সেগুলো এখানে হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখলাম। আর ফুল স্লিভ যে টি শার্টগুলো ছিল সেগুলোকেও এখানে তুলে রাখলাম। আর কি জানো তো, হাজব্যান্ড যেহেতু একসঙ্গে জামা কাপড় আয়রন করে ঘরে রাখে না, কারণ যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা নিয়ে আয়রন করে পরে নেয়। তো সেই জন্য জামা কাপড়গুলো না আয়রন করেই আর কি ওভাবে রেখে দিলাম। আর এদিকে আমাদের ওই যে বললাম ডেইলি ইউজের যে জামা কাপড়গুলো, সেগুলোই আর কি আলাদা আলাদা করে গুছিয়ে নিলাম যাতে খুঁজে পেতে সুবিধা হয়। আর কি জানো তো, একটা আলমারি গুছিয়ে রাখলে দেখবে সেটা কিছুদিন ইউজ করার পরে আবারও কিন্তু সেটা অগোছালো হয়ে যায়। তো আমারও প্রায় সেই রকমই হয়েছে। তো অনেক দিন ধরে ইউজ হচ্ছিল জামা কাপড়গুলো, তবে ঠিকঠাক করে গোছানো হচ্ছিল না বলে জামা কাপড় খুঁজে পেতে অসুবিধা হচ্ছিল। তো আজকে সময় করে ওই কাজটাই সেরে নিলাম। আর এদিকে আলনাতে খুবই অল্প কিছু জামা কাপড় রেখে দিলাম, না হলে আলনাটা একেবারে ফাঁকা থেকে যাবে। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলাতে। তো সন্ধ্যাবেলার টিফিনে আজকে ভাবছি একটুখানি মুড়ি মাখবো। তো তার জন্য কিছুদিন আগে একটা চপার অর্ডার করেছিলাম। তো সেটাই আজকে ভাবছি একটু ইউজ করে দেখি এটা কেমন। তো এই চপার কিন্তু আমি আগে কখনোই ইউজ করিনি। তো এই ফার্স্ট টাইম আর কি এটা আমি নিয়েছি। তো ওই যে পেঁয়াজটাকে 4 টুকরো করে দিয়ে দিলাম, আর সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি। আর মুড়ির জন্য ওদিকে একটু চাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল প্রত্যেক দিনের মতো সামিয়া আক্তার, আর কমেন্ট করেছিল মৌমিতা বাগ দিদিভাই। তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো এই যে মুড়ি মাখার জন্য একটু মুড়ি, চানাচুর, তারপরে পেঁয়াজ লঙ্কা কুচি আর একটু সর্ষের তেল নিয়ে নিলাম। ওটাকে পরে খাওয়ার সময় মিশিয়ে নেব। আর এদিকে ছেলের জন্য একটু দুধ রেডি করছি। আর এতক্ষণে দেখো চাটাও হয়ে গেছে।
তাহলে বন্ধুরা আজকে তবে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।